হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম চিকেন মোমো। একদমই ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই মোমোটা বানিয়ে খেতে পারো। এত টেস্টি হয় খেতে, একবার খেলে মুখে লেগে থাকবে। তার জন্য ফার্স্টে কিছু জিরে, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, আদা, কয়েক টুকরো রসুন আর একটু পেঁয়াজ আমি বেটে রাখবো। তারপরে আটা বা ময়দা যেটা নিতে পারো, আমি এখানে ময়দা নিয়েছিলাম। ময়দাতে গরম জল দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে একটি ডো করে রাখবো, ওই যেমন রুটি ডো করে আর কি, করে রেখে এবার সে চিকেনটা রেডি করে নিব। এর জন্য আমি মুরগির বুকের অংশটা নিয়েছিলাম। ওইখানে শুধু মাংস, যে সলিড মাংস থাকে, ওই সলিড মাংসের পিসটা নিয়ে আমি কড়াইতে তেল দিয়েছি। মাংসের টুকরোটাই একটুখানি শুধু লবণ মাখিয়ে এই তেলে ভেজে নেব, সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দেখো উল্টে পাল্টে আমি এভাবে ভেজে নিয়েছি। তোমরা এর থেকে একটু কড়া করে ভাজতে পারো, আমি বেশি কড়া করিনি, অল্প একটু লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো এই পর্যায়ে এখন এটা রেখে আমি বাকি প্রসেসগুলো করে নেব। ওই একই তেলে আদা কুচি আর রসুন কুচি দিয়ে দেব। দেখো আদা কুচি আর রসুন কুচি দিয়ে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেব। লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব সুন্দর করে। যখন লাল লাল হয়ে আসবে তখন সুন্দর একটি ঘ্রাণ বেরোবে। যখন দেখবে রসুন, আদা আর কাঁচামরিচ থেকে একটি সুন্দর ঘ্রাণ বেরিয়ে এসেছে, তখন এর মধ্যে কুচিয়ে রাখা এক মুঠ পেঁয়াজ কুচি অ্যাড করে দেবে। আমিও সেটাই দিয়েছিলাম। পেঁয়াজ কুচিটা দিয়েও সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তারপরে কুচিয়ে রাখা আলু দিয়ে দেব। ওই আলু ভাজা আমরা যেভাবে কাটি আর কি, ওইভাবেই কেটেছিলাম। একটু মোটা হলেও সমস্যা নাই। একেবারে যে অনেকটা গ্রেট করতে হবে, ঝুরি ঝুরি করে আলু কাটতে হবে বা চিকেনটা ম্যাশ করতে হবে, এমন কোনো ব্যাপার না। একদমই ঘরোয়া উপাদানে তোমরা এই মোমোটা বানিয়ে খেতে পারো, অনেক টেস্টি হয় খেতে। তারপরে আলু দিয়ে আমি একটু হলুদ, একটু লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। তারপরে এই যে ভেজে রাখা মাংসটা এভাবে ছাড়িয়ে রেখেছিলাম। দেখো এভাবে সুন্দর করে ছাড়িয়ে রেখে তারপরে আমি ওই ভাজা আলুর মধ্যে দিয়েছি। দিয়ে যে মশলাটা বেটে রেখেছিলাম, ওই মশলাটা দিয়েছি। দিয়ে একটু হলুদ, একটু লবণ পরিমাণ মতো, মানে স্বাদ মতো, যে যেমন খাও বা যে যত পরিমাণে বানাবে ওই পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দেবে। দিয়ে তারপরে একটু চাট মশলা বা ম্যাজিক মশলা একটু দিলে, এটা দিলে স্বাদটা একটু বেশি ভালো আসবে। তারপরে দিয়ে সুন্দর করে ভাজা করে নেবে। তারপরে ওই ডোটা যে মেখে রেখেছিলাম ওটার মধ্যে পুর দিয়ে সুন্দর করে মোমো আকারে বানিয়ে নেবে। দেখো কত